উকিল কাকু, ডিভোর্সের পেপারস কত তাড়াতাড়ি রেডি হবে? আমি চাই সইটা যেন আজই হয়ে যায়। ঠাম্মা, ও ঠাম্মা, উনি এসব কি বলছেন ঠাম্মা? তুমি তো আমাকে বলেছিলে অফিসে যেতে না, বলেছিলে নইলে সবকিছু ভেসে যাবে। হ্যাঁ বলো না, এখন চুপ করে রয়েছো কেন? বলো না, তুমি যেতে বলেছিলে আমাকে অফিসে, বলো। ছোটদি, ও ছোটদি, ছোটদি, তুমি আমাকে জোর করেছিলে না অফিসে যেতে? বলো, ওনার সামনে বলো না, বলো। তুমি আমাকে সাজিয়ে গুজিয়ে অফিসে পাঠিয়েছিলে, বলো না। তোমরাই তো বলেছিলে আমার পাশে থাকবে, তোমরা সর্বদা কিছু হলে আমাকে সবসময় বাঁচাবে, তোমরা বলেছিলে। এখন কেন চুপ করে আছো? এত কিছু হচ্ছে আমার সঙ্গে, উনি আমাকে অবিশ্বাস করছেন, আমাকে ছেড়ে দিয়ে চলে যাবেন বলছে। এখন কেন কিছু বলছো না? কেন চুপ করে রয়েছো? বলো না চোরদি, কিছু বলো না। তুমি কিছু কথা বলছো, তুমি মিথ্যে কথা বলছো তুমি আলো। আমার কথা মতো তুমি চলেছিলে? হ্যাঁ, আজকে যদি আমার কথা মতো চলে বড়দার আর তোমার ডিভোর্স হতো আলো, তাহলে আমি সব থেকে আগে রুখে দাঁড়াতাম। মুখ রাখনি তুমি, আমার মুখ রাখনি। আমি কি বলবো বড়দাকে? কি বলবো বড়দাকে? যে হ্যাঁ বড়দা, হ্যাঁ আমি নিজে আলোকে সাজিয়ে বুঝিয়ে অফিসে পাঠিয়েছিলাম। যখন এই সাজ, এই রূপী তার জীবনের অভিশাপ হয়ে দাঁড়ালো, অভিশাপ হয়ে দাঁড়ালে এই বলবো আমি আলো, এই বলবো। মানেটা আমি তোমাকে স্পষ্ট করে বলছি। অনেক ভনিতা হয়েছে, আমি স্পষ্ট করে তোমাকে বলছি। এবার তুমি তোমার শ্বশুর, দিদি, শাশুড়ি, যা, স্বামী সবাইকে ঠকিয়েছ। ভালো মানুষ শ্বশুরের সামনে তুমি নাটক করেছো, ভালো বউ সেজেছো, আর তারপর পুরো এই সম্পত্তি নিজের নামে হাতিয়ে নিয়েছো। আমাকে বলতে দাও আলো, বলতে দাও আগে। আর তারপর তুমি কি করেছো? তুমি যেটা করেছো সেটা হলো এই বাড়ির সকলের চোখে আমাকে ছোট করে দিয়েছো। কারণ আমি একমাত্র তোমার রূপটা বুঝতে পেরেছিলাম, আসল রূপটা। আমি প্রথম দিন বুঝেছিলাম কি উদ্দেশ্যে তুমি এই বাড়িতে এসেছো। তোমার এই দুই দাদাকে সঙ্গে নিয়ে কতগুলো ভালো মানুষের মাথায় হাত বুলিয়ে তুমি সম্পত্তি হাতিয়ে নিয়েছো। আর তারপরে যখন সম্পত্তি পেয়ে গেলে তখন আর আমার অংশকে তোমার কি দরকার? সিঁড়ি দিয়ে তো ওপরে উঠেই গেছো, আর তো সিঁড়িটাকে দরকার নেই। তখন দরকার একজন সুন্দর সঙ্গী। তাই অফিসের ম্যানেজারের সঙ্গে ফুর্তি করতে আরম্ভ করলে। মিথ্যে, এসব মিথ্যে ছোটমা, আমার ঠাকুর জানে এসব মিথ্যে। মিথ্যে নয় আলো, একটাও মিথ্যে নয়। সব কিছুর প্রমাণ আমাদের কাছে আছে। তোমার ওই ম্যানেজারের প্রেম পর্বের ছবি আমাদের কাছে আছে, দরকার হলে দেখিয়ে দিতে পারি। দাদাবু, কখন এলে? কি কপালে কি হয়েছে? ও কিছু নয়। কিছু নয় বললেই হবে? কপালে ব্যান্ডেজ। কি বলবে তাই বলো না, আমার এসব ভালো লাগছে না। আচ্ছা তুমি কি রাত্রিরে বাড়ি ফিরলে না? তোমার জন্য মা কত চিন্তা করছে। তিনি তো শুতেই যাচ্ছিলেন না,
আমি জোর করে ওনাকে শুতে পাঠালাম। হ্যাঁ, আমার না ঠিক খেয়াল ছিল না, বুঝলে। মাকে যদি একটা ফোন করে দিতাম তাহলে। ও, তোমার ফোন তো বন্ধ। হ্যাঁ, ফোন বন্ধ? ওহো, তাই তো। ফোনে না চার্জ খুব কম ছিল, আমি খেয়াল করিনি, অফ হয়ে গেছে ফোনটা। চার্জার ওইখানে। যাকে, তুমি আর দাঁড়িয়ে আছো কেন? রাত হয়েছে, শুতে চলে যাও। এত রাত থেকে আবার কে ফোন করলো? হ্যালো, হ্যাঁ বলছি, নার্সিংহোম থেকে। হ্যাঁ হ্যাঁ, বলুন না। কি হোয়াট? আলো বেডে নেই? কোথায় গেল? কি আশ্চর্য, আপনাদের কোনো দায়িত্ববোধ থাকবে না? দেখুন, আমি কিন্তু আপনাদের এগেইনস্টে পুলিশে কমপ্লেইন করব। পেশেন্টের যদি কিছু হয়ে যায় তার দায়িত্ব কে নেবে? আপনি? গড, আলো বেডে নেই। আলো, কিন্তু ওকে আমি কোথায় খুঁজবো এখন? হ্যাঁ, আলোকে দেখি, সর তো। কার ফোন দাদাবাবু? আমি বেরোচ্ছি। এই দেখো আবার কোথায় বেরোচ্ছে। দাদাবাবু শোনো, দাদাবাবু। আর নাটক করো না আলো, তোমার খেলা শেষ। ভালোই ভালোই ডিভোর্সের কাগজে সই করে দাও। ভেঙে দাও এই মিথ্যে সম্পর্ক, এই লোক দেখানো বিয়ে। বিয়েকে এত সহজে ভেঙে দেওয়া যায় নাকি? বিয়ে তো জন্ম জন্মান্তরে বাঁধন। এই রাধা মাধবের সামনে আপনি দাঁড়িয়ে বলতে পারবেন আপনি সত্যি আমার ত্যাগ করতে চান? এই বিয়ে আপনি ভেঙে দিতে চান, সব আপনার মনের কথা। বলুন না। বাস বাস আলো, এসব কথা তোমার মুখে মানায় না আলো। আর কোনোদিনও ঈশ্বরের দোহাই দিয়ে তুমি কথা বলবে না। ঠাকুরের পা ছুঁয়ে কি তুমি আমাকে সত্যি কথা বলেছিলে? তাহলে ঠাকুরের পা ছুঁয়ে কথা বলার কি দাম তোমার? তোমার সঙ্গে কথা বলতে আমার ঘেন্না করছে। আর তোমরা এইভাবে আমার পিঠে ছুরি মারলে। মুখে সতী সাদৃশ এর মতো বড় বড় কথা, আর তলে তলে এত নোংরামি। বিমান, বিমান, তুই পুলিশে খবর দে। আমি এদের বিরুদ্ধে নালিশ করছি। আর 5টা জালিয়াতের যেমন শাস্তি হয় ঠিক তেমনই শাস্তি এদেরও হবে। আমার সাথে সুজয় বাবুর কোনো সম্পর্ক নেই। আমার স্বামী ছাড়া আমি কিছু ভাবতেই পারি না, আর অন্য কারো কথা ভাবতে পারি না। কারো কথা না। দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। সমানে মিথ্যে কথা বলে চলেছিস, এখনো শয়তানি করবি? আমি নিজে চোখে দেখেছি তোদের নোংরামি। লাগলো চোখে